বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটি সরকারের ৬ মাস শেষ। কিন্তু যে সরকারকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, সেই সরকারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের প্রতিশ্রুতি আর বাস্তবের হিসেব কতটা মিলেছে। ২০২৬ সালে নির্বাচনে বড় জয় নিয়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নির্বাচনের আগে বিএনপির ইশতেহারে ছিল ৫১ দফার নানা প্রতিশ্রুতি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে অর্থনীতিকে নতুন উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। ৬ মাসের হিসেবে ইতিবাচক দিকের মধ্যে সবচেয়ে আলোচিত হল নির্বাচিত সরকার ও রাজনৈতিক পরিবেশে প্রত্যাবর্তন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মতো বড় সামাজিক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। তবে এসব উদ্যোগ এখনও পুরো দেশের মানুষের কাছে পৌঁছায়নি। কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় অস্বস্তির জায়গা হল আইন শৃঙ্খলা। টিআইবির হিসেব অনুযায়ী সরকারের প্রথম ১০০ দিনেই দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ১৯৬টি অপহরণ এবং ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে ছিনতাই, ডাকাতি এবং পুলিশের ওপর হামলার ঘটনাও নথিভুক্ত হয়েছে। এখানেই রাজনৈতিক চাপটা অনেক বেশি। কারণ দীর্ঘদিন বিরোধী রাজনীতিতে বিএনপি যে রাষ্ট্রে আইনের শাসন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এসে সেই ক্ষেত্রে যদি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে তা সরকারের রাজনৈতিক ভাবমূর্তিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অর্থনীতিতেও স্বস্তি পুরোপুরিভাবে ফেরেনি। শিল্পের জন্য গ্যাস সংকট, বিনিয়োগের অনিশ্চয়তা, দ্রব্যমূল্য এবং কর্মসংস্থান এখনও বড় চ্যালেঞ্জ। সরকারের সামনে তাই শুধু পুরনো সংকট সামলানো নয়, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তব ফলাফলে পরিণত করার চাপও রয়েছে। তবে বিএনপির যুক্তি, ৬ মাসে একটি সরকারের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করা যায় না। প্রশাসন পুনর্গঠন, অর্থনীতিকে স্থিতিশীল করা এবং আগের সরকারের রেখে যাওয়া সংকট মোকাবেলায় সময় লাগবে। তাই তারেক রহমান সরকারের প্রথম ৬ মাসের হিসেব এক কথায় না সাফল্য না ব্যর্থতা। এটি এখন পর্যন্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের পরীক্ষামূলক সময়। আগামী ৬ মাসে বোঝা যাবে নির্বাচনের মাঠে যে প্রতিশ্রুতি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে সেগুলো কাগজেই থাকবে নাকি মানুষের বাস্তব জীবনে বাস্তব পরিবর্তন আনবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।